জীবিকার তাগিদে দেশ ছেড়ে যাচ্ছি। শেষ সময় এসে তাদেরকে পেয়েছি, তবে একজনের কথা না বললেই না, আমাদের প্রতিদিন সন্ধ্যার পরে যে যেখানেই থাকি না কেন একটা আড্ডার মহরত। আমার একটা কথা খুব মনে পড়ছে, মুক্তাজিজ আমার পাশে আছেন, উনি অসুস্থ ছিলেন একদিন, পরের দিনে উনি আসবেন না, আমি আমার বাসাতে সবাই মোটামুটি মানে গাপে গেছি, চাচা অসুস্থ। শেষ মুহূর্তে চাচা আমাকে বলতে বলছেন, তুই যেখানে থাক আমার বাড়িতে চলে আস, আমাকে নিয়ে যা, আমার ঘরের ভিতরে ভালো লাগতেছে না। আমি চাচাকে নিয়ে আসার পরেই কিন্তু আমরা সবাই আবার একত্রিত হয়েছি। প্রতিদিন সন্ধ্যার পরে যে আড্ডাটা হতো, হয়তোবা সবাই আড্ডা দিব, কিন্তু আমি থাকবো না, দূর থেকে দেখবো। অনেকদিন সবার সাথে চলাফেরা করেছি, বড় ভাই এখানে, ছোট ভাই অনেকও আছেন, নিজের বন্ধু বান্ধব আছেন। যদি ছোট কারোর সাথে আমার চলাফেরা ক্ষেত্রে যদি কোনো রকম আমি মনে কষ্ট দিয়ে থাকি, তাইলে আমাকে তোমার সাথে দেখবা। আমার ডানে এবং বামে 2-4 জন সিনিয়র আছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন মুক্তাই চাচা। ওনার কাছে শিক্ষাটা আমি পেয়েছি সামাজিক ভাবে, আপনার সাংবাদিক অঙ্গনে যে শিক্ষাগুলা পেয়েছি তার মধ্যে অন্যতম হলো ছাতাবাজি, দালালি, কারো কাছে টাকা নিয়ে কারো পক্ষে নিউজ করা, এই বিষয়গুলা থেকে উনি আমাদের টিম জার্নালিস্টের সবাইকে সরিয়ে দূরে রাখছেন। আমি চাচার জন্য, বাগুর টিম জার্নালিস্টের সবার জন্য দোয়া করি।